এটা আমি পিয়া জান্নাতুল এবং শুরু করছি আমাদের আজকের শো বাংলা ক্রিক প্রেডিক্ট উইথ পিয়া পাওয়ার্ড বাই বাবু 88। সো আজকে প্রায় বছরের শেষ 30শে ডিসেম্বর, কিছুদিনের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা বছর, নিউ ইয়ার। বাট এই বছরের শেষটা এবং বছরের শুরুটা আমরা করবো কিন্তু বিপিএল দিয়ে। বিপিএল 2024-2025 শুরু হতে যাচ্ছে আজকে থেকে, এবং আজকে এই যে আগামীকালকে যে বছর শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে 1 জানুয়ারি নিউ ইয়ার শুরু হচ্ছে, সবকিছু আমরা শুরু করবো বিপিএল 2024 এবং 2025 দিয়ে। আজকে প্রথম যে বিপিএল এর ওপেনিং ম্যাচ আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে। এবং এবারের বিপিএলটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং ইন্টারেস্টিং হওয়ার সাথে সাথে বলতে চাই এবারের বিপিএল 3টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা দেখতে পারবো, ঢাকা, সিলেট এবং চিটাগং। এখন হচ্ছে চট্টগ্রাম। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে আমরা দেখতে পাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই যে আজকে দুটা টিমের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে খেলা কেমন হতে যাচ্ছে, কে জিততে পারে, ফরচুন বরিশাল নাকি দুর্বার রাজশাহী। ইনফ্যাক্ট কোন টিমটা অপেক্ষাকৃত কম শক্তিশালী, ফরচুন বরিশাল নাকি দুর্বার রাজশাহী, এবং কোন টিম অপেক্ষাকৃত বেশি শক্তিশালী, ফরচুন বরিশাল নাকি দুর্বার রাজশাহী। সো দেখে নি কোন টিম আসলেই বেশি শক্তিশালী, দুর্বার রাজশাহী নাকি ফরচুন বরিশাল। গেমিং এবং ক্রিকেট ফ্যানদের জন্য আলটিমেট ডেস্টিনেশন বাবু 88। আপনাদেরকে সাথে এবার কথা বলবো হচ্ছে আমাদের এবারে যে 30শে ডিসেম্বর আজকে দুপুর 1:30টায় যে খেলা শুরু হতে যাচ্ছে বিপিএল এর প্রথম ম্যাচ, ওপেনিং ম্যাচ এবারের বিপিএল এ, সেটা হচ্ছে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে। তো আমি বলছিলাম কোন টিম বেশি অপেক্ষাকৃত শক্তিশালী। সো যদি বলতে হয় একটা টিমের সাউন্ড ডেপথ নিয়ে যদি বলতে হয়, ব্যালেন্স টিম যদি বলতে হয়, বলার কোনো অপেক্ষাই রাখে না যে ফরচুন বরিশাল অবশ্যই একটু না বেশ অনেকখানি এগিয়ে আছে, কারণ ফরচুন বরিশাল হচ্ছে এখনকার কারেন্ট চ্যাম্পিয়ন, এবং তারা যে এ পর্যন্ত বিপিএল এর সবচেয়ে সাকসেসফুল যে টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদেরকে গতবার হারিয়ে চ্যাম্পিয়নের দখলে তারা কিন্তু এখন আছে, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। এবং এই ফরচুন বরিশাল নিয়ে যদি বলতে হয়, ফরচুন বরিশালে কারা কারা আছে, আমি বলবো কি যে বাংলাদেশের যে পঞ্চ পাণ্ডব যাদেরকে আমরা বলতাম, তারই পঞ্চ পাণ্ডবের মধ্যে 3জন পাণ্ডব রয়েছেন এই ফরচুন বরিশালে। এবং ফরচুন বরিশালে যে একটি জুটি দেখতে আমরা সবসময় পছন্দ করি, যাদের খেলা লিটারেলি বাংলাদেশ ফ্যানরা দেখে ক্রিকেটের ফ্যান বেশি হয়েছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ, দুইজনই রয়েছে এই ফরচুন বরিশালে। এবং এই ফরচুন বরিশালে শুধু সেটাই না, ফরচুন বরিশালে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ওপেনার, অল টাইম ফেভারিট ওপেনার, নান আদার দ্যান তামিম ইকবাল। এবং তামিম ইকবাল এই ফরচুন বরিশালের এবারের ক্যাপ্টেন, এবং বলতেই হয় যে ফরচুন বরিশাল যার হয়ে তামিম ইকবাল খেলছেন, সেই তামিম ইকবাল এবারের ক্যাপ্টেন থাকার পাশাপাশি বিপিএল এর সবচেয়ে বেশি রান করেছেন তামিম ইকবাল, হুইচ ইজ 3321 রান। সব বুঝতেই পারছেন যে অনেকখানি এগিয়ে রয়েছে ফরচুন বরিশাল, কিন্তু খুব কি পিছিয়ে আছে দুর্বার রাজশাহী, নাকি খুব একটা পিছিয়ে নাই? আপনারা হয়তো বা আমার কথা শুনলেই কিছুটা ধারণা পেয়ে যাবেন যে ফরচুন বরিশালের মতো সেরকম এগিয়ে না থাকলেও দুরন্ত রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস এবং দুর্বার রাজশাহী, যার এতগুলো নাম পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তনের সাথে সাথে তাদের অনেকগুলো পরিবর্তন, তাদের কি প্লেয়ারদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, এবং সেই কি প্লেয়ারদের মধ্যে কারা আছে। আমি বলবো এবারের দুর্বার রাজশাহী টিমটি অনেকটা ইয়াং এবং লোকাল প্লেয়ার নির্ভর, এবং তারা অপেক্ষাকৃত বলতেই হয় দুর্বল টিম, আমার এটা বলতেই হচ্ছে। কারণ যারা রয়েছে এই বড় বড় নামগুলো, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এরকম বড় বড় নাম হয়তো মানায়, কিন্তু কিছু ফেভারিট নাম আছে। সেই ফেভারিট নামের মধ্যে আমি বলবো স্টার ক্রিকেটার নান আদার দ্যান তাসকিন আহমেদ, তিনি রয়েছেন এই দুর্বার রাজশাহীতে। এবং তাসকিন আহমেদের উপর অবশ্যই ভরসা রাখার জায়গা তো আছেই, আর ভরসা রাখার জায়গা আর কার উপর থাকতে পারে, বা কেই বা এই দুর্বার রাজশাহী টিমের ওপেনার। এই টিমের ওপেনার হচ্ছে জিশান আলম এবং এনামুল হক। এবং এই জিশান আলম, যাকে আমরা এনসিএল খেলতে দেখেছি এবং তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, সেটাও আমরা দেখেছি। তার সাথে বলতে হয় এই টিমের যে ক্যাপ্টেন এবারে আকবর আলী, তিনি আন্ডার 19 যে চ্যাম্পিয়ন টিম রয়েছেন তাতে হয়ে তিনি খেলেছেন, এবং আকবর আলী এই টিমের হচ্ছে এখনকার ক্যাপ্টেন।
তো যদি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কথা বলতে হয়, পাকিস্তান থেকে এবারে দুর্বার রাজশাহীতে রয়েছে সাদ নাসিম এবং শ্রীলঙ্কা থেকে রয়েছে লাহিরু সামারা খান, এবং এই দুইজন প্লেয়ার তাদের উপরও ভরসা রাখা যায়। এবং পক্ষান্তরে যদি বলতে হয় বরিশাল ফরচুনের কারা কারা রয়েছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং কোন কোন স্টার প্লেয়ার রয়েছেন, সেখানে বলতে হয় যে পাকিস্তান থেকে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, যিনি কিনা পাকিস্তানের ন্যাশনাল টিম থেকে তাদের টেস্ট থেকে বাদ পড়েছেন কিছু শৃঙ্খলা ভঙ্গের কারণে। কিন্তু তিনি কিন্তু অবশ্যই এবারে যেটা বলছিলাম যে বরিশাল ফরচুনে তিনি খেলছেন এবং স্টার প্লেয়ার অফ বরিশাল ফরচুন, আই মাস্ট নিড টু সে দ্যাট। এবং তার সাথে সাথে ইন্ডিয়া থেকে রয়েছেন কেশব মহারাজ এবং আরো রয়েছেন মোহাম্মদ নবী, ডেভিড মালান, এরকম বড় বড় নাম রয়েছে। তো যদি এখন আমি একটু কম্পেয়ার করি যে লোকাল প্লেয়ার যারা রয়েছে বিপিএল 2024-2025 এর দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের, যদি আমি বলি যে লোকাল প্লেয়ারদের কথা, তো লোকাল প্লেয়ার আমি বলবো অবশ্যই বরিশাল ফরচুন বরিশাল এগিয়ে আছেন। এবং যদি আমি ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা বলি, ইন্টারন্যাশনাল প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু ফরচুন প্লেয়ারই এগিয়ে আছেন। তাহলে লাস্টে বলতে হয়, যদি প্রেডিক্ট করতে হয় কোন টিম জিততে পারে, তো আমি যদি লজিক্যালি প্রেডিক্ট করতে যাই তাহলে আমার বলতেই হবে ওরিতে। আপনার কি মনে হয় কোন টিম জিততে পারে? ইয়েস, ইউ আর রাইট। লজিক্যালি যদি বলতে হয় ফরচুন বরিশাল তারাই হয়তো বা জিততে পারে, যেহেতু এত বড় বড় নাম রয়েছে। এবং নট অনলি বড় বড় নাম, আমি যদি গতবারের হিস্ট্রি দেখি, কারেন্ট চ্যাম্পিয়নশিপ দেখি, সবকিছুতেই বরিশাল। সো বিপিএল এর ফার্স্ট ম্যাচ, ওপেনিং ম্যাচ আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন বিটুইন দুর্বার রাজশাহী এন্ড ফরচুন বরিশাল। এবং আমাদের ফার্স্ট এপিসোড আমরা এখানেই শেষ করছি, কিন্তু আপনাদের প্রেডিক্ট করতে হবে দুর্বার রাজশাহী নাকি ফরচুন বরিশাল কি আজকে জিততে পারে। আমি কিন্তু আমার প্রেডিকশনের কথা অলরেডি বলে দিয়েছি যে বাংলা ক্রিক প্রেডিক্ট উইথ পিয়া, পাওয়ার্ড বাই বাবু 88 সাথে থাকো।